পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটু সাউন্ডটা তুলে দেন, একটু উঠাই দেন। পরের জায়গা পরের জমিন, একদম দিল নরম করে বলতে হবে, এটা উড়ন্ত কোনো কথা না, একদম হার্ট টাচিং করে বলতে হবে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা স্টেজে যারা আছেন আপনারা একটু বড় করে বলবেন, তারা সাহস পাবে। পরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না দুঃখ 12 মাস, ঠিক কিনা? মোহাম্মদ বাবা মাহফিল কমিটি থেকে বলছে, আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? আপনারা উঠেন না কেন? এত বিশাল বড় প্রোগ্রাম। হ্যাঁ উঠেছেন, সব ভিতরে ঢোকেন, একটু জিকির করেন লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়, হলে মন পাগল পাড়া, লা ইলাহা লা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা সবাই জবানটা খুলে বলুন, প্রধান উপদেষ্টা কি 20,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা জনাব আজাদুল ইসলাম আজাদ সাহেব, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি আজকের মাহফিলে নগদ দিলেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আজাদ ভাই দিলেন 20,000 টাকা। আল্লাহ, আমি কিন্তু কালেকশন করতে পারি না, বুঝছেন? হয়েছে হয়েছে, সিস্টেম ঠিক আছে। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। এমনিতে বলে মারহাবা কর না কেন? আরে আল্লাহ অন্তরের খবর জানে। যিনি দান করছেন, আরে দানের টাকা আমার হাতে আসার আগেই তো তার নিয়তের কারণেই তো কবুল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আজাদ ভাইয়ের দান কবুল করে, বলেন আমিন। আমার ভাইয়েরা যারা দিবেন
দয়া করে এভাবে যদি দেন 10-20 হাজার টাকা তো আমার কাছে দিতেই পারেন আপনারা। 50,000, 1 লাখ, 5 লাখ দেন আমার কাছে, ইনশাল্লাহ বাড়িঘর লিখে দিয়ে দেন। সব দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? আমার যুবক ভাইয়েরা, সবাই দান করতেছেন, দানের একটা মোহনা হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। ওই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে, বলেন আমিন। কেডা? জনাব মোহাম্মদ সোনারের আনোয়ার দিলেন নগদ 1000 টাকা। এমনভাবে 1000, 2000, 5000, 10,000 যারা পারেন মেহেরবানি করে আমার কাছে দিয়ে দিবেন। এমন হতে পারে এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। জোরে গণ আমিন। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাশরের ময়দানে দানশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। আপনারা জবান খুলে বলুন, সম্পদ দেওয়ার মালিক কে? ওই আল্লাহ কে? ওই আল্লাহ হলো তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। প্যানেল চেয়ারম্যান 2000 টাকা। প্যানেল চেয়ারম্যান নগদ দিলেন 2000 টাকা। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করে মঞ্জুর করেন। বাবা অসুবিধা না, এটাও একটা ওয়াজ। দান করা, দানের ফজিলত বলা, এটা ওয়াজ, এটা ওয়াজের অংশ। এই জন্য আপনি মারহাবা বলতেছেন, আপনিও সওয়াব পাইতেছেন। কারণ ভালো কাজে উৎসাহ দেওয়াটাও সওয়াব। কথা বলেন ঠিক কি না? আমার অসুবিধা নাই, মারহাবা বলেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনারা জবান খুলে বলুন, এই ধরা দামের নিরঙ্কুশ ক্ষমতার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার আল্লাহ হলো অমুখাপেক্ষী। আল্লাহ কাহার উপরে জন্মগ্রহণ করেনি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহার উপরে হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য সেই মালিকের প্রেমে পড়ে আমরা এই মাহফিলটা সাজাইছি। একদম কথা বলা যাবে না। আমি ধীরে ধীরে এমন একটা জায়গায় ঢুকে যাব, চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করে আজকে বাড়িতে যাবেন। আমি বলছি, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আমার পূর্বের বক্তা মাওলানা কায়কুবর সাহেব বলেছিলেন, আমার যুবক ভাইয়েরা, আমার পূর্বের আলোচক মাওলানা কায়কুবর সাহেব আলোচনার ফাঁকে বলছিলেন শিরিকের কথা। আমার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে সব অনেকগুলা কবিরা গুনাহ রয়েছে। ওই কবিরা গুনাহের মধ্যে সব চাইতে বড় কবিরা গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে শিরিক করা। সব আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমার যুবক মায়েরা,
জবানটা খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আপনারা শুরুতে তাফসিরুল কোরআন দিয়েছেন না নামটা, তাইলে একটু কোরআন আয়াত একটু বেশি পড়তে হবে না বাবা? কোরআন শরীফ পড়লে সওয়াব, আবার শুনলেও সওয়াব। কথা বলেন ঠিক কি না? আমি আবার কি তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? আপনারা কি কণ্ঠকে মনিবের জন্য উজাড় করে দিতে পারবেন ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলেন একজন, যেই জন্য আমি শুরুতেই বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতা দেই, আমি আল্লাহ যার কাছ থেকে চাই ক্ষমতা ছিনাইয়া নেই। আপনারা জবান খুলে বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার ইজ্জত কাইরা নেওয়ার মালিক কে? যুবক ভাইয়ারা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন, ও বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কপি দক্ষিণ পাড়ার নেটন মেম্বার প্রতি ৫,০০০ টাকা। কপি দক্ষিণ পাড়ার মেম্বার প্রতি ৫,০০০ টাকা। কপি দক্ষিণ পাড়া মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ, নাম কি? জনাব মোহাম্মদ লিটন মিয়া দিছে ৫,০০০ টাকা। জোরে কোনো মারহাবা। টাকা যে পকেট থেকে বাইরিতেছে এমনি না তো, কোরআনের আকর্ষণে বাইরিতেছে। কথা কন ঠিক কি না বলেন? আপনারা যদি কথা বলেন আমার কান তো করতেই হবে, ঠিক না? এই জন্য আমার যুবক বারে দেন, এইভাবে আমি কোরআন তেলাওয়াত করবো, তাফসির করবো, আর বাড়িঘর সব লিখা দিয়ে দিবেন। মারহাবা জোরে গন। এই দুনিয়ার কিছু থাকবে না, একমাত্র এই দানটাই কথা বলবে। ঠিক কি না বলেন? আল্লাহর জন্য জীবন দিতেই পারবো। ঠিক কি না বলেন? আরে টাকা তো তুচ্ছ, সম্পদ তুচ্ছ, বাড়িঘর তুচ্ছ, পদ পদবি তুচ্ছ, আল্লাহর শান, নবীর সম্মান, এই কোরআনের মর্যাদা আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। আমি বেশি চিল্লাবো না, আমি বেশি জোরে কথা বলবো না, কারণ আপনারা এগুলো পছন্দ করেন না। আমি আমার মতো করে কথা বলতেছি। বেশি চিল্লাইলে বলবেন যে ওদের চিল্লাইতে আসছে, ওয়াজ করে না, হুঙ্কার মারে, হুঙ্কার মারে। বাবা আমার এগুলো ডর করে, যদি আবার কেউ উল্টা পাল্টা কিছু বলে। তবে এটাও সত্য, হক কথা বলতে গিয়ে তাহিরি কাউকে ভয় পায় না। আমি জানি বগুড়ার মানুষ নবী বান্ধব মানুষ, বগুড়ার মানুষ অলি বান্ধব মানুষ, বগুড়ার মানুষ তরিকা বান্ধব মানুষ, বগুড়ার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানুষ, বগুড়ার মানুষ কুরআন প্রিয় মানুষ, বগুড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ। সিরাজগঞ্জবাসী, গাইবান্ধাবাসী, বগুড়াবাসী, পাবনাবাসী, যারা যেখান থেকে এসেছেন এই কোরআনের জন্য, নবীর জন্য আমরা মরে যাব, লড়ে যাব, রক্ত দিব, এরপরেও এই হকের পতাকা তুলে ধরবই। লাল চক্ষুকে আমরা ভয় পাই না, আর বড় করে
লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিদিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এ লাল চক্ষুকে বাঙালিরা ভয় পায় না, লাল চক্ষুকে এই দেশের স্বাধীনতা প্রেমিক মানুষ ভয় পায় না। যতই অপপ্রচার করো আর বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য চেষ্টা করো, এই বাংলাদেশের দামাল ছেলেরা তা রুখে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একদিকে যেমন ধর্মের প্রেমিক, আরেকদিকে আমরা দেশপ্রেমিক। ধর্মের বিপরীতে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, আঙ্গুল ভেঙে দিব। রাষ্ট্রকে নিয়ে যদি দাদাগিরি আর বাবুগিরি করে, আমরা বাঁশ দিয়ে পিটাইয়া সাগর পার করে দিব। ঠিক কিনা বলেন? কষ্ট পেয়েছেন আপনারা? তারপর আমি চিল্লাইব না, আমি বেশি চিল্লাচিল্লি পছন্দ করি না। আল্লাহু আকবার জোরে বলেন। আরে টাকা আসতেছে না কেন? নারে তাকবীর। বগুড়ার মানুষ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহুম্মা হুজুর সাইডে প্রচুর লোক দাঁড়ায় আছে, একটু না বসতে যদি বলতেন, জায়গা আছে প্রচুর, কিন্তু দাঁড়ায় আছে প্রচুর, পিছনের লোক দেখতে পাচ্ছেন। মারহাবা জোরে বলেন। আমার বলতেছে হুজুর সাইডে মানুষ দাঁড়ায় আছে, বসতে পারতেছে না। বসবো কোথায়? আমার কান্দের উপরে। আপনারা এত মাহফিল, তেমন প্রেমের মাহফিল সাজাইছেন, সারা বগুড়ার মানুষের অন্তরে আজকের ঢেউ উঠে গেছে। কথা কোন ঠিক? আর তাহিরি তুচ্ছ, তাহিরি যার আলোচনা করবে তাহিরি নগণ্য, কিন্তু যার আলোচনা করবেন তিনি অনন্য। এই জন্য তাহিরির মর্যাদা নাই, কিন্তু যার কথা বলবো তিনি মর্যাদাবান। ওই মর্যাদায় আমরা আলোকিত হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমানু আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। ও বগুড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, জবানটা খুলে বলেন, আল্লাহ কি দুইজন নয় একজন? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো আর আমার বন্ধু নবীরে বিশ্বাস করো। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীরে মানা লাগবে। এই জন্য আল্লাহকে কেন বিশ্বাস করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, তিনি যিনি আপনাকে আমাকে একত্রিত করবেন। কেউ নদীতে পড়ে মারা গিয়ে লাশটা নদীর মাছে খেয়ে ফেলছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, পানির সঙ্গে গোশত হাড্ডি মিশে গেছে, কেউ আগুন দিয়ে পুড়াইয়া ফেলা হয়েছে। হিন্দুরা তাদের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই বানায়া দেয়, মুসলমানরা মানুষকে আদর করে কবরে শোয়া দেয়, নাকের মধ্যে তুলা দেয় যেন নাক দিয়া পানি না ঢোকে, কানের মধ্যে তুলা দেয় যেন কান দিয়া পানি না ঢোকে। বাজার থেকে নতুন কাপড় ক্রয় করে আনে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, এমন একটা কাপড়ও পরাইয়া দেয় যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। পুরুষের কাপড় হলো তিনটা,
দরকার নাই তো। লা ইলাহা। বাবা আমারে বলতেছে আপনারা বসার জন্য, আর দরকার নাই বাবা, ওরা ওদের জায়গায় দাঁড়িয়ে থাকুক না, আপনি কি সবাই বসায় পারবেন? এই জন্য আমি বারবার বলছি কমিটিদেরকে, আমাকে দাওয়াত করবেন, মাঠটা বড় করবেন, কারণ দিনে দিনে প্রেমিকের সংখ্যা বাড়তেছে, এটা আপনাদের বুঝতে হবে। দিনে দিনে আশেকের গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে, কথা বলেন ঠিক কি না বলেন? এই মাঠ হবে না, বিশাল বড় মাঠ করতে হবে, প্রয়োজনে খোলামেলা মাঠ, একবারে গরমের দিন খোলা মাঠ ছেড়ে দিবেন। আমরা সবাই নবীর পাগল, কথা বলেন ঠিক কি না? কমিটি তো এরা তো অনেক আবেগী মানুষ, এজন্য আমারে বারবার বলেন, আমিও বারবার রিপিট করি না, এটা ঘরে যে বলতে পারে হুজুর একটা কথা বললাম রাখলো না। আসলে ওনারও ভালো কথা বলছে, সবাই দাঁড়িয়ে আছেন, ওনাদের কষ্ট হচ্ছে, যাক আপনারা দাঁড়ায় সুখ পান, আমরা সুখী, ঠিক আছে? ওকে, আর কিছু আছে? আরো কিছু বলো, আসো। আজকে সব কথা বলবো, মারহাবা জোরে কোন, লাস্টে কি জিকির হবে ইনশাল্লাহ? এটা লাগে তাইছো তোমরা, আবার বাঁশ দিবার লাগে। মারহাবা জোরে বলেন। আমি আসলে ওয়াজের মাঝখানটা যেন ভাঙ্গা না পড়ে, ভাঙ্গা পড়লে আমার গতি, যে কোনো বিষয় গাড়ি চালাতে গেলে হার্ট ব্রেক করলে প্রবলেম হয়। আমাদের একটা ছোট্ট একটা রিদম, যারা কণ্ঠ নিয়ে গবেষণা করেন তারা জানেন যে কণ্ঠের স্কেলকে কিভাবে প্রয়োগ করতে হয়। যারা বুঝে না স্কেল, তারা হুট করে চিৎকার মারতেছে, আবার হুট করে পড়ে যাইতেছে। আমাদের তেলাওয়াতের স্কেল একটা, হুঙ্কার দেওয়ার স্কেল একটা, ওয়াজের সুরের স্কেল, এই তিনটা চারটাই রিদম মিলিয়ে আমরা প্রয়োগ করি। মাঝখানটা যখন বাধা পড়ে সুর নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এরপর অসুবিধা নাই, যদি সুরটা অন্যদিকে চলে যায় কিছুক্ষণ কথা বলবো, আবার সুর ফিরিয়ে নিয়ে আসবো। বলেন দেওয়ার মালিক কে? আরো জোরে কেন, দেওয়ার মালিক কে? এখন সত্য করে বলুন, আমি এতক্ষণ যে কথা বলেছি একটা কথা কি দলিলের বাইরে বলতেছি? তাইলে আপনারা মানবেন না আমার কথাগুলো? আবার দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা। মৌলানা। বাবা আপনারা এখানে যে পুরুষ আসছেন, আপনার এলাকার বড় সিস্টেম বলে, অনেক মা বোনরাও আর শুনতে আসে, কথা কন ঠিক কিনা? তা আমার মা বোনদের কাছেও কিছু মা বোন পাঠান, তারা যেন মাহফিলে কিছু দিয়ে শরীর থাকে। আর এছাড়া পুরুষের কেশিয়ারই তো হইল মহিলারা, কথা কন ঠিক কিনা? যে পুরুষের কেশিয়ার নাম ব্যাংক, এই ঘরে শান্তি নাই। যে পুরুষের কেশিয়ার হইল বউ, এই ঘরে শান্তি আছে। নাইলে স্ত্রী বলবে তুমি তো আমাকে বিশ্বাস করো না, কথা কন ঠিক কিনা বলেন? তো ওনারা হইল ঘরের কেশিয়ার, এদের কাছে যান, এদের কাছে অনেক টাকা আছে, অনেক টাকার মালিক মা বোনরা, মাশাআল্লাহ সবাই জামাইয়ের কেশিয়ার। মারহাবা জোরে বলেন। মা বোনদেরকে বলছি আপনারাও কিছু দেন ইনশাআল্লাহ। সবাই জবানটা খুলে বলে ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে। হিন্দু মন্দিরে যায়, কিন্তু ওই চিতা শালাই নেওয়ার পরে হিন্দুর লাশ পুরাইয়া ছাই করে দেয়। আপনি মনে করবেন না ছাই করে উড়াইয়া দিলে আল্লাহ বুঝি আর একত্র করতে পারবে না, এই কথা জীবনেও কল্পনা করবেন না। আপনি যদি বলেন আগুন দিয়ে পুরাইয়া ছাই করাইয়া দিলে কেমনে আল্লাহ একত্র করবে? আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যে মানুষ হয়েছেন, বডিটা হয়েছে কিভাবে হয়েছে? এক ফোঁটা পানি, পানির পরে হলো রক্ত, রক্তের পরে হলো গোশত, এরপরে হাড্ডি দিয়ে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে বলেন লা ইয়াজমাআন্নাকুম, আর ওখানে বলেন লাকাদ, অবশ্যই আমি মানুষদেরকে বানাইছি অবয়ব সুন্দর নমুনায়।
আবার এখানে বলতেছে লা ইয়াজমান্নাকুম, যে যেদিনই মারা যায় না কেন, যেখানে থাকুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিয়ামতটা কেমন হবে? হাসির খোরাক দেওয়ার জন্য বগুড়াতে আসি নাই, গরিব কাটার দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলতে আমি আসি নাই। আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আমি মনিবের জন্য আমার সময়টা ব্যয় করতে পারবো, সেই সময়টা আখিরাতের জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব একটা পানির ফুটা থেকে। যেই মনিব বিশাল দেহের মালিক বানাইছে, বিশাল দেহের বডির মালিক বানাইছে, সেই মালিকই আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারে না। আর জোরে কোন পারে না? আল্লাহ বলছে কুন হও ফায়া